ফিফা বলে কিপ পলিটিক্স আউট অফ ফুটবল, কিন্তু প্রশ্ন হলো ফুটবল কি কখনোই রাজনীতির বাইরে ছিল? বিশ্বকাপ শুধু ৯০ মিনিটের খেলা নয়, এটি এমন এক মঞ্চ যেখানে কোটি মানুষের আবেগ, রাষ্ট্রের সফট পাওয়ার, কূটনীতি এবং বৈশ্বিক প্রভাব সবকিছু একসঙ্গে খেলে। তাহলে ফুটবল কি সত্যিই নিরপেক্ষ? যদি তাই হতো তাহলে বিশ্বকাপে অংশ নিতে কারা সহজে ভিসা পাবে, কার সমর্থক সীমান্তে আটকে যাবে, কোন দেশের পতাকা গ্যালারিতে বিতর্ক তৈরি করবে, এসব প্রশ্ন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠত না। ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও ভিসা নীতি নিয়েও ব্যাপক বিতর্ক হয়েছে। অর্থাৎ মাঠে ২২ জন খেললেও মাঠের বাইরে আরেকটি ম্যাচ চলছিল, সেটা রাজনীতির ম্যাচ। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার আন্তর্জাতিক ফুটবল থেকে দীর্ঘ অনুপস্থিতিও একই প্রশ্ন তোলে। ফিফা কি কেবল ফুটবলের সিদ্ধান্ত নেয়, নাকি বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতাও সেই সিদ্ধান্তকে প্রভাবিত করে? এ প্রশ্নের উত্তর নিয়ে বিতর্ক আছে, কিন্তু প্রশ্নটি আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। রাজনীতির প্রভাব সবথেকে স্পষ্ট হয় মানুষের আচরণে। জিতলে এমবাপে, সাকা কিংবা অন্য তারকারা হয়ে ওঠেন জাতীয় গর্বের প্রতীক। হারলেই তাদের জাতিগত পরিচয়, পারিবারিক শিকড় কিংবা অভিবাসী পটভূমি নিয়ে শুরু হয় আক্রমণ। অর্থাৎ ফুটবল কখনোই শুধু ফুটবল থাকে না, এটি হয়ে ওঠে পরিচয়, জাতীয়তাবাদ এবং রাজনৈতিক আবেগের যুদ্ধক্ষেত্র। সেটা না হলে স্পেনের জয়োল্লাসে মেতে উঠত না গাজাবাসী। আর ২০২৬ বিশ্বকাপ যেন সেই বাস্তবতার সবচেয়ে বড় উদাহরণ। ইরান ফুটবল দলের সাথে কি আচরণটাই না করল আয়োজকরা। হাজারো প্রতিকূলতার পরও শেষ পর্যন্ত অপরাজিত থেকেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের। আর সবথেকে বড় আইরনিটা হলো ফাইনালের মঞ্চে লা লিগা জয়ের উৎসবে প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন লামিনে ইয়ামাল। কয়েক সপ্তাহ পর সেই ইয়ামালই আমেরিকার মাটিতে বিশ্বকাপ জয়ের পর পদক নিলেন ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে। একটা ছবি, একটা মুহূর্ত, কিন্তু সেই ছবির ভেতরে লুকিয়েছিল বিশ্ব রাজনীতির এক জটিল সমীকরণ। স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু এই জয়ের গুরুত্ব শুধু ফুটবলে সীমাবদ্ধ নয়। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্পেন সরকারের টানাপোড়েন, গাজা প্রশ্নে মাদ্রিদের অবস্থান, সামরিক সহযোগিতা নিয়ে মতবিরোধ, এসবের মধ্যেই আমেরিকার মাটিতে ট্রাম্পের হাত থেকে বিশ্বকাপ ট্রফি তুলেছে স্পেন। কূটনীতি আর ফুটবল, দুটি আলাদা গল্প যেন একই ফ্রেমে এসে দাঁড়িয়েছে। বিশ্বকাপ আজ বিশ্বের সবথেকে বড় সফট পাওয়ারের মঞ্চ, যেখানে একটি গোল যেমন ইতিহাস বদলে দিতে পারে, তেমনি একটি হ্যান্ডশেকও বদলে দিতে পারে রাজনৈতিক বার্তার ভাষা। ফিফা বলবে ফুটবল রাজনীতি মুক্ত, কিন্তু ইতিহাস বারবার বলছে ভিন্ন কথা। কারণ বিশ্বকাপের সবুজ ঘাসে শুধু বলই গড়ায় না, গড়িয়ে যায় রাষ্ট্রের স্বার্থ, ক্ষমতার হিসাব আর বিশ্ব রাজনীতির অদৃশ্য জাল। ফুটবল মাঠের শেষ বাঁশি বাজে ৯০ মিনিটে, কিন্তু বিশ্ব রাজনীতির ম্যাচ সেটা কখনোই শেষ হয় না। সারা মাহবুব, স্টার প্লে।